কৃষ্ণ, আমি আছি আপনাদের সাথে সুবোধনাথ। আজকে ভগবদ্গীতার ভূমিকা ও তাৎপর্য নিয়ে আলোচনা করব। ভগবদ্গীতা সম্পূর্ণ ভগবানের কথা। ইহা অর্জুন ও ভগবান শ্রীকৃষ্ণের মধ্যকার দৈব সংলাপ। এই সংলাপ আজ হতে 5000 বছর পূর্বে কুরুক্ষেত্রের নামক স্থানে হয়েছিল। ভগবদ্গীতা জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর রয়েছে, যেমন আমি কে, আমরা কে, ভগবান কে, আমাদের সৃষ্টি কেন হয়েছে, আমাদের মৃত্যুর পরে কী হবে, পুনর্জন্ম হবে কি, অথবা পুনর্জন্মই বা কেন হয়, অন্য গ্রহে কি জীবনের স্থান আছে, আমরা কীভাবে এই জন্ম থেকে অন্য জন্মে সুখী হতে পারবো, আমরা কিভাবে ভগবতের ধামে পৌঁছাতে পারবো। অনেকেই প্রশ্নই করতে পারে যে কুরুক্ষেত্রে যুদ্ধে যে ভগবদ্গীতার বর্ণন করা হয়েছিল তার কারণ কী ছিল। 5000 বছর পূর্বে বিচিত্র বীর্য নামে একজন মহারাজ ছিলেন। তাই তার দুজন পুত্র সন্তান ছিল। এক ছিল জ্যেষ্ঠ পুত্র ধৃতরাষ্ট্র এবং কনিষ্ঠ পুত্র পাণ্ডু। ধৃতরাষ্ট্র ছিল জন্মঅন্ধ। এই জন্মঅন্ধ হওয়ার কারণে তিনি রাজ্যভার পালনের অসমর্থ ছিলেন। অতএব তার কনিষ্ঠ ভ্রাতা পাণ্ডু রাজসিংহাসনে অধিবেশন হয়েছিলেন। পাণ্ডুর মৃত্যুর পরে তার 5 পুত্র, যারা পঞ্চপাণ্ডব নামে পরিচিত লাভ করে, যার নিয়ম অনুসারে রাজ্যের উত্তরাধিকারী ছিলেন তারাই। কিন্তু তখন তারা নাবালক থাকায় ধৃতরাষ্ট্র স্বয়ং রাজ্যভার বহন করেন। ধৃতরাষ্ট্রের ছিল 100 পুত্র, যারা কৌরব নামে পরিচিত ছিলেন। যখন পঞ্চপাণ্ডব সাবালক হয়ে রাজ্য গ্রহণে উপযুক্ত হলেন, তখন তার সম্পূর্ণ রাজ্য নিতে রাজি হননি, যদিও তাহা তাদের প্রাপ্য ছিল। তারা তাদের রাজ্যকে খুড়াতো ভাইদের ভাগ করে রাজ্য ভাগ করে নিতে চেয়েছিলেন। এভাবে কৌরব ও পাণ্ডবদের মধ্যে রাজ্য ভাগ করে দেওয়া হয়েছিল। কিন্তু কৌরবদের জ্যেষ্ঠ দুর্যোধন নিজের প্রাপ্যতে সন্তুষ্ট ছিলেন না। সেই সমস্ত রাজ্যকে একাই ভোগ করতে চেয়েছিলেন। দুর্যোধন পাণ্ডবদের হত্যা করার জন্য নানার ষড়যন্ত্র করেছিলেন ও লঙ্ঘন করেছিলেন, কিন্তু প্রতিবারই তিনি ব্যর্থ হয়েছিলেন। তাই সেই নিয়ম বহির্ভূতভাবে সমস্ত রাজ্য একাই গ্রাস করেছিলেন এবং পাণ্ডবদের রাজ্য থেকে বহিষ্কার করেন। পাণ্ডবরা শুধু চেয়েছিল মাত্র 5টি গ্রামের দাবি। দুর্যোধন উত্তর দিয়েছিলেন সে সময় যে 5টি গ্রাম তো দূরের কথা, সূর্য আগ পর্যন্ত তোমাদের একটি গ্রামও দেওয়া হবে না। ভগবান শ্রীকৃষ্ণ এই জমি বন্টন সমস্যাটিকে একটি শান্তিপূর্ণ ও অহিংসা মীমাংসা করার জন্য প্রস্তাব রাখেন, কিন্তু দুর্যোধন পাপ প্রস্তাবে তিনি অসমর্থ করে দেন। তিনি জানিয়ে দেন যে পাণ্ডবদের বিপক্ষে যুদ্ধ করার ঘোষণা, আর এইভাবে মহাভারতের মহাযুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে পড়ে। যুদ্ধের প্রস্তুতি হিসাবে অর্জুন ও দুর্যোধন দুইজনই কৃষ্ণের কাছে সাহায্য চাইতে চান। ভগবান শ্রীকৃষ্ণ তার কাছে সাহায্যকারী কাউকেই বিমুখ করতে না, তাতে সে স্বজন হোক বা দুর্জনই হোক। ভগবান শ্রীকৃষ্ণ সেনাদের একদিকে এবং নিজেকে অন্যদিকে পথ প্রদর্শক হিসাবে রাখার প্রস্তাব করেন। দুর্যোধন ভগবানের সেনাকেই বেছে নিয়েছিলেন, আর অন্যদিকে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে পথ প্রদর্শক হিসাবে বেছে নিতে আগ্রহী ছিলেন। এভাবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের পথ প্রদর্শক অর্থাৎ অর্জুনের রথের সারথি হলেন। যুদ্ধক্ষেত্রে অর্জুন দিশাহারা হয়ে যখন গেলেন, তখন সে কি করবে তার উপায় ছিল না। সে কি নিজের অধিকারের জন্য লড়াই করবে, যার জন্য প্রয়োজন ছিল নিজের প্রিয়জনদের হত্যা অথবা যুদ্ধ থেকে পলায়ন করা। দুষ্ট দুর্যোধনের কাছে রাজ্যভার তুলে দিবে। অর্জুন এই বিভ্রান্তি থেকে মুক্ত হওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন। শরণাগত হয়ে আশা নিয়ে নিজ মিত্র ভক্ত অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতার দিব্য উপদেশ দিলেন। দ্বারা দ্বন্দ্ব থেকে মুক্তি প্রদান করলেন। তাই শ্রীমদ্ ভগবদ্গীতা অর্জুনের নেই, অন্য ভক্তদের এই দ্বন্দ্ব থেকে মুক্তি প্রদান করেন। গীতার মাহাত্ম্য অনুসারে ভগবদ্গীতা হলো একটি দুর্লভ সাহিত্য, যাকে ধ্যানপূর্বক রক্ষা করা দরকার। যদি কেউ ভগবদ্গীতা উপদেশ পালন করেন,
তাহলে জীবনের সমস্ত দুঃখ ও চিন্তা থেকে মুক্তি পাবে। সেই ওই জীবনের সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে যাবে এবং অপরদিকে জীবনের আধ্যাত্মিক কাতরায় পূর্ণ হয়ে উঠবে। যদি কেউ ভগবদ্গীতাকে নিষ্ঠা ও ভক্তি ভরে অধ্যয়ন করেন তাহলে ভগবতের আশীর্বাদে সে পূর্ব দুষ্কর্ম ফল ভোগ করা হতে হয় না। মানুষ যেমন গঙ্গায় স্নান করে নিত্য নতুন নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, তবে কেউ যদি ভগবদ্গীতার রূপী অমৃত একবারে স্নান করে নিতে পারে সেই ভবসাগরে মলিন হতে চিরজীবনের জন্য মুক্ত হয়ে যায়। যেহেতু ভগবদ্গীতা ভগবানের মুখনিঃসৃত বাণী, সেহেতু কাউকে অন্য কোনো বৈদিক শাস্ত্র সাহিত্য নিয়ে দরকার পড়ে না। তাকে কেবল ভগবত গীতার ধ্যানপূর্বক মনোযোগ সহকারে শ্রবণ, পঠন ও কীর্তন করাই উচিত। বর্তমানে প্রয়োজনীয়তা নেই, কারণ একটি পুস্তকই ভগবদ্গীতা পর্যাপ্ত। যেহেতু এটি বৈদিক গ্রন্থের সারাংশ, ইহা প্রবচন ভগবান স্বয়ংই করেছিলেন। জানি গঙ্গার জল পান করলেন তারা মুক্তি মিলে, অথবা এই গীতা উপনিষদ ভগবদ্গীতা যার উপনিষদের উপরে তুল্য এবং গোয়ালা ভালক নামে বিখ্যাত ভগবান শ্রীকৃষ্ণ এই গীতাকে গাভীর থেকে দুগ্ধ দোহাচ্ছেন। অর্জুন এখানে বাছুরের সাথে অতুলনীয় এবং সমস্ত বিদ্যা তথা শুদ্ধ ভক্তগণ ভগবদ্গীতার অমৃতময় দুগ্ধ পান করছেন। আজকের যুগে একটি শাস্ত্র, একটি ভগবান তথ্য, একটি ব্যক্তি জন্য অত্যন্ত উৎসাহিত কেবল একটি শাস্ত্র ভগবদ্গীতাই হোক বিশ্বজনীন। সারা বিশ্বের জন্য একজনই ঈশ্বর হোক ভগবান শ্রীকৃষ্ণ, আর একটি মহামন্ত্রই হোক তাহার নামে গীত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।